হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে ভাবলাম কি রান্না করব। সকালে তো দেখছি ঘরে ডিম ছিল, তো ভাবলাম ডিম দিয়ে একটা রেসিপি ট্রাই করি। এই রেসিপিটা অবশ্য আমার নিজের বানানো নয়, এটা আমি ইউটিউবেই দেখেছিলাম বহুদিন আগে। ভেবেও ছিলাম যে ট্রাই করব, কিন্তু করে ওঠা হয়নি। যাই হোক, আজকে সেটা ট্রাই করলাম, তো তোমাদের সাথে শেয়ার করছি, দেখো কেমন লাগে রেসিপিটা। তো ডিমগুলোকে এভাবে আমি ভেঙে নিচ্ছি একটা বাটিতে। তো এই বাটিতে আমি একটু তেল মাখিয়ে নিয়েছি। তো এরপর ডিমগুলোকে ভেঙে এর মধ্যে টেস্ট অনুযায়ী লবণ আর হলুদ দিয়ে এটাকে মিক্স করে ফেটিয়ে নেব। নিয়ে একটা কড়াইতে জল দিয়ে তারপরে ডিমটাকে আমি সেদ্ধ করব, মানে বাটিটাই বসিয়ে দেব। ভাপে যেমন করে ঠিক সেই টাইপেরই করে নেব। আর তার সাথে সেই জলেই কিন্তু আমি যে মশলাগুলো আমি ইউজ করব রান্নাতে, যেমন পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, আদা, প্লাস আমি এই রান্নাতে আলুও ইউজ করব, তো সেই সব জিনিসগুলো আমি সেই জলে দিয়ে একেবারে সেদ্ধ করে নেব। এখন আমি সেই জিনিসগুলো সব কিছুই জলে দিয়ে দিচ্ছি। ডিমের বাটিটাও আমি বসিয়ে দিয়েছি মাঝখানে। তারপর এরকম ঢাকা দিয়ে দেবো। এই দেখো ভালো মতোই সেদ্ধ হয়ে যাচ্ছে, ডিমগুলো মোটামুটি হয়ে এসছে, ফুলে এসছে। এরপর আমি এই মশলাগুলো আলাদা করে নিলাম, ডিমগুলো আলাদা আর আলুটা আলাদা করে নিলাম। ডিমগুলো আমি এরকম ছোট ছোট আকারে পনিরের মতো করে কেটে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিলাম। এদিকে আমি মশলাটা কিন্তু পেস্ট করে নিয়েছি, এর মধ্যেই আমি জিরে গুঁড়ো অ্যাড করে দিয়েছি। তারপর ডিমগুলো ভেজে নিচ্ছি। যেমনভাবে পনির রান্না করে সেই মতন করেই মানে হয় এই রান্নাটাও। ডিম, আলু এসব কিছুগুলো আমি ভেজে নিলাম। নেওয়ার পরে এই যে দেখো ডিমগুলো এমন হয়ে গেছে, প্রথমে খুব ফুলে গিয়েছিল, তারপর এরকম হয়ে গেল ভেজে। তারপর তার মধ্যেই আমি সাদা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে ফোড়নটাকে দিয়ে আমি এর মধ্যে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছি সেই মশলাটা আমি এটার মধ্যে এবার অ্যাড করব। এবার মশলাটা দেওয়ার পরে তার মধ্যে পরিমাণ মতো চিনি, লবণ আর হলুদ এগুলো আমি মিক্স করে দেব। দেওয়ার পরে আমি এটাকে মশলাটাকে একটু ভাজা ভাজা করে নেব। তারপর তাতে জল অ্যাড করব। এবার আজকে আমার সকাল থেকে মনটা খুব একটা ভালো ছিল না, কারণ দুদিন হলো আমাদের ঘরে একটা কাঠবিড়ালি এসেছিলো। ও একটু ইনজয়ার্ড ছিল, তো তার জন্য ওকে অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো। ওকে একটু সুস্থ করে নিয়ে আবার আজকে ওকে ছেড়ে দেবে, তো তার জন্য একটু খারাপ লাগছিল। দুদিন ধরে ওকে খাইয়েছি, দেখেছি, একটু মনটা খারাপ। তো যাই হোক, মশলাটা ভাজা করে নিয়ে আমি এবার এর মধ্যে আলুটা প্রথমে দিয়ে দিলাম। এবার আলুটা দিয়ে আলুটার সাথে একটু মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে তার মধ্যে আমি এবার জল দিয়ে দিচ্ছি। খুব একটা বেশি জল লাগবে না, কারণ আলু তো সেদ্ধই আছে। তো জাস্ট অল্প কিছুটা জল দিয়ে তারপর ভাজা ডিমগুলো উপর দিয়ে দিয়ে দিলাম। এবার এটাকে একটুখানি রান্না হতে দিতে হবে, একটু ফুটতে সময় দিতে হবে। তো যাই হোক, এই রান্নাটা ফুটছে। তো এরপরে আমি এর মধ্যে আরেকটু যখন শুকোবে, এটা একটু শুকিয়ে আসবে, তারপর একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিলাম। একটু ওকে আমি দুধ খাইয়ে দিচ্ছি, ও চলে যাবে জন্য মনটা খুবই খারাপ লাগছিল। তো এখন আমি ভয়েস ওভার দিচ্ছি, আমার এখনও ওকে দেখে খুব খারাপ লাগছে। ভালো থাকিস কুট্টুস।